পৃথিবীর 70% জায়গা জুড়েই রয়েছে বিশাল সমুদ্র। কিন্তু আপনি কি জানেন, এই সমুদ্রের তলদেশে এমন এক জগৎ আছে যা আজও আমাদের কাছে চন্দ্রপৃষ্ঠের চেয়েও বেশি রহস্যময়। হাজার হাজার ফুট নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছয় না, সেখানে লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য বিপুল পরিমাণ সম্পদ। আজ আমরা জানব ডিপ সি মাইনিং বা গভীর সমুদ্রের খনিজ উত্তোলন সম্পর্কে। নমস্কার, আমি তপন আপনাদের সঙ্গে। গভীর সমুদ্রের 4 থেকে 6 কিলোমিটার গভীরে অ্যাবিসাল প্লেন বা গভীর সমতলে ছড়িয়ে আছে কোটি কোটি পলিমেটালিক নুডলস। এই ছোট ছোট পাথরগুলোতে রয়েছে কোবাল্ট, নিকেল, কপার, ম্যাঙ্গানিজ এবং সোনার মতো বহুমূল্য ধাতু, যা আমাদের ভবিষ্যৎ প্রযুক্তির চালিকা শক্তি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পৃথিবী এখন ফসিল ফুয়েল যেমন কয়লা, তেল ইত্যাদির ব্যবহার ছেড়ে ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে। কিন্তু এই প্রযুক্তিগুলোর জন্য দরকার বিশেষ কিছু ধরনের মেটাল। আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, স্যাটেলাইটের ট্রান্সপন্ডার এবং বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য এই মিনারেলগুলো অত্যন্ত প্রয়োজনীয়। স্থলভাগের খনিগুলো ধীরে ধীরে পুড়িয়ে আসায় সমগ্র বিশ্বের নজর এখন এই অতল সমুদ্রের দিকে। গভীর সমুদ্র থেকে মিনারেল সংগ্রহ করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল। বিশাল আকারের রোবোটিক ক্রলার বা সংগ্রাহক মেশিন গভীর সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হয়। এই মেশিনগুলো ভ্যাকুয়াম ক্লিনারের মতো সমুদ্রের তলদেশ থেকে নুডলসগুলো সংগ্রহ করে এবং কয়েক কিলোমিটার লম্বা পাইপের মাধ্যমে উপরে থাকা বিশাল জাহাজে পাঠিয়ে দেয়। একে বলা হয় রাইজার সিস্টেম। কিন্তু এই প্রক্রিয়ার একটি অন্ধকার দিকও আছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে সমুদ্রের তলদেশে খনন কার্য চালালে সেখানকার বাস্তু সংস্থান ধ্বংস হতে পারে। মেশিনের চাকার নিচে পড়ে মারা যেতে পারে বিরল সব সামুদ্রিক প্রাণী। সমুদ্রের অতল গভীরে এমন অসংখ্য প্রাণী বাস করে যাদের অনেককেই বিজ্ঞানীরা এখনো পুরোপুরি চিনে উঠতে পারেননি। সত্যি কথা বলতে 95% অফ ডিপ ওশেন ইজ স্টিল আনএক্সপ্লোরড। এছাড়া খননের ফলে তৈরি হওয়া বিশাল ধুলোর মেঘ সমুদ্রের স্বচ্ছ জলকে ঘোলা করে দিতে পারে, যা শত শত কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। বৈজ্ঞানিক পরিভাষায় এই ধুলোর মেঘকে বলে সেডিমেন্ট প্লাম। এতে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর শ্বাস নিতে কষ্ট হবে এবং ফুড সাইকেল ব্যাহত হবে। গভীর সমুদ্র খনন কি আমাদের ভবিষ্যতের গ্রিন এনার্জির সমাধান, নাকি এটি সমুদ্রের চিরস্থায়ী ক্ষতির কারণ হবে? এই বিতর্ক এখন বিশ্ব জুড়ে। একদিকে আধুনিক প্রযুক্তির চাহিদা, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষা। এই দুইয়ের মাঝে সঠিক পথ খুঁজে পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, আমাদের কি এই অস্পর্শিত গভীর সমুদ্রে হাত দেওয়া উচিত? কমেন্ট করে জানান। আর যদি ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি তপন তুলে ধরার চেষ্টা করব বিজ্ঞানের একেবারে নতুন নতুন গবেষণা সংক্রান্ত তথ্য। নমস্কার।